প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার দয়া রহমতে আপনারা খুব ভালো আছেন। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব হাবিল এবং কাবিলের কাহিনী। হাবিল এবং কাবিলের কাহিনী ইসলাম ইতিহাসে বিরাট বড় একটা অধ্যায়, বিরাট বড় একটা চ্যাপ্টার। পবিত্র কোরআন মাজিদের সূরা আল মাইদাতে এ সম্পর্কিত বর্ণনা করা হয়েছে। সাধারণভাবে আমরা যা জানি, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালামের দুই পুত্র ছিল। একজন হচ্ছে হাবিল এবং অন্যজন হচ্ছে কাবিল। কাবিলের প্রার্থনা গ্রহণ করা হলো না, যা তাকে অসন্তুষ্ট করে। একদিন তার আহত একদিন তার আহত হতে শুরু হয় এবং সে কাবিলের হত্যা করে দেয়। এই ঘটনা কাবিলের প্রথম পাপের হিসাব ধরা হয়ে থাকে। সুতরাং ইসলামী ইতিহাসে কাবিল এবং হাবিলের কাহিনী বিরাটভাবে বর্ণনা করা হয়েছে, বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দুই পুত্র ছিল, হাবিল এবং কাবিল। একদিন হাবিল ও কাবিল দুজনেই আল্লাহর পথে কোরবানির প্রস্তুত করেন। হাবিল তার সবচেয়ে ভালো পশুটি তৈরি করে প্রস্তুত করে এবং আল্লাহর আগ্রহ আগ্রহ করতে সেটিকে প্রদান করে। কাবিলের প্রস্তুত করা প্রলোভনমূলক এবং অস্বীকার যুক্তসই এটি সীমানা সাপেক্ষে ভালো হতে পারে না। আল্লাহ তাআলা, ভালোভাবে শুনবেন, হাবিলের কুরবানিটি গ্রহণ করে, কিন্তু কাবিলের দেওয়া কুরবানিটি গ্রহণ করেনি। হাবিলেরটা গ্রহণ করেছিল কিন্তু কাবিলেরটা গ্রহণ করেনি। অনেকে এই বিষয়টা গুলিয়ে ফেলে, কারণ সেটি ছিল অপ্রাপ্য ছিল সেটি। এরপর কাবিল এবং হাবিলের সাথে বিবাহের বিষয়ে ঝগড়া শুরু হয়। সে তার ভাইয়ের বিবাহের বিষয়ে উৎসাহ এবং দেশ প্রদর্শন করে, রাগ ক্রোধ প্রদর্শন করে, কাবিলকে হত্যা করে দেয়। হাবিল সহিষ্ণুতা এবং সাধুতার প্রদর্শন করে এবং তার ভাইয়ের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেয় না। হাবিলের প্রতিশোধমূলক ধারণাটি ছিল যে যেখানেই তার ভাই আস্তে আস্তে পশুগামী হয়ে যাচ্ছে, তারা একটি পরিকল্পনা নতুন করছে। কাবিলের প্রথম পাপ হলো হাবিলকে হত্যা করা। ভালোভাবে আপনারা শুনবেন আবারও। কাবিলের প্রথম পাপ হচ্ছে হাবিলকে হত্যা করে দেওয়া। এই ঘটনার পরে তার পরিবার জীবনে একটি মৌলিক অংশ হিসেবে ধরা হয়, যেখানে জীবনের এই মূল ঘটনা বেশ কিছু অসাধু প্রতিস্থাপন এবং শাস্তি বয়ে আনে। কাবিল এই ঘটনার পরে অনেক অনেক আবার পরিপূর্ণ হয় এবং তার অন্তত কিছুটা অবিশ্বাসযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যা যে কাহিনীটি সম্পর্কে একটি আদর্শ বিশেষ রূপে গণ্য করা হয়েছে। দর্শক, এই ছিল হাবিল এবং কাবিলের কাহিনী। হাবিল এবং কাবিলের কাহিনী বিশাল বড় একটা অধ্যায় রয়েছে। তাদের কি জন্য তারা কুরবানি দিল, তার যে কি বলে দুজন কি বলে বোন ছিল, সম্ভবত লিউজা এবং আকলিমা, তাদেরকে নিয়ে, যে একজন দেখতে সুন্দর ছিল, একজন দেখতে সুন্দর তেমনটা ছিল না। যে দেখতে সুন্দর ছিল তাকে নিয়েই তাদের দুজনেরই বিবাহর মানে আগে নিয়ম ছিল যে বিবাহ কে কাকে করবে, প্রথম ছেলের সাথে দ্বিতীয় পক্ষের মেয়ে বিবাহ হবে এবং দ্বিতীয় পক্ষের মেয়ের সাথে প্রথম পক্ষের ছেলের বিয়ে হবে, এমন একটা নিয়ম ছিল সে সময়। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করার ফলে বা দুজনেরই যে সুন্দর মহিলা ছিল তার সুন্দর ছিল, তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে কিন্তু দুজনকে কুরবানি করতে বলা হয়। এবং যে কুরবানি করতে ব্যর্থ হয়, সে যখন তার কুরবানি যখন গ্রহণযোগ্য হলো না, তখন সে তার নিজের ভাইকে হত্যা করে। প্রিয় দর্শক, এটা অনেক বড় একটা অধ্যায় রয়েছে। আপনারা চাইলে আমরা আবারও এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি। সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি, মোহাম্মদ জাকারিয়া। প্রিয় দর্শক, দেখবেন যে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে সম্প্রতি কিন্তু প্রচুর ভিডিও আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ফলো করে কিভাবে আপনি একজন ভালো নেতা বা লিডার হতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শিক্ষা দীক্ষা রয়েছে। তারপরে যেমন রয়েছে কি বলে হাবিল কাবিলের কাহিনী আমরা সম্প্রতি তৈরি করলাম। এর পূর্বেও কিন্তু আমরা
বহু ভিডিও তৈরি করেছি ফিলিস্তিনকে নিয়ে, জেরুজালেমকে নিয়ে। এছাড়াও আমরা বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করলাম। আপনি কিভাবে কোনো ভালো সিদ্ধান্ত নেবেন, জীবনে কিভাবে ডিসিশন তৈরি করতে পারবেন। এছাড়াও আমরা কিন্তু অনেক বিষয়ে ভিডিও তৈরি করছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।